হ্যালো এভরিওয়ান, আমি মৌ বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে পৌষ সংক্রান্তি, তো কোথাও একটা যাব বলে ভাবছিলাম। তো মাসি যখন ডাকলো, মাসির বাড়ি সৌলিয়াতে, তো ওই জন্য মাসির বাড়িতেই যাচ্ছি। রেডি হয়ে গেছি, খাবো। বাড়ির মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। দিদি রেডি হচ্ছে, বাবু রেডি, আর আমার পুজো এই শেষ হলো। আমি চান করে এলাম, তো ভাত খাবো। এই ভাত রান্না হয়েছে খাওয়ার জন্য। গিয়ে মাসির বাড়িতে খাবো, কিন্তু ভাবলাম এত যখন লেট হয়েছে তো একটু খেয়ে দেই। দাও তোমাদের কি রান্না করেছি। আর একটা দেখি আজকে কেমন তোমাদের ফগি ওয়েদার দেখেছো, কিন্তু 8 ঘন্টা মতো আগে একটু রোদ্দুর হয়েছিল, এখন ঠিক ওয়েদারটা এইরকম পুরো আবার সেই যেইকে সেই হয়ে গেছে। অবশ্য সংক্রান্তির দিন ওয়েদারটা এরকমই থাকে। ডগ্গুর দিদির দুজনের খাওয়া হয়ে গেছে, অল্প একটু ভাত আছে যেটুকু আমি খাবো, মেপেই বসানো হয়েছিল। আর এদিকে করেছিলাম, এটা কি জানি না, কচুর মতো দেখতে, একটু বড় সাইজের, ওই কচুর কিছু একটা সামথিং হবে। তো ওটাকে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম মশলা দিয়ে। তো এই হচ্ছে আজকের মেনু। আর মাসির বাড়িতে গিয়ে তো বললাম তোমাদের খাওয়া দাওয়া করবো, তাও বেলা যখন হয়েছে, এখন প্রায় কটা বাজে জানো, 11:26। তো এই কারণে মোটামুটি খাওয়া দাওয়া করেই তারপর বেরোচ্ছি। রেডি হইনি, মাথায় চিরুনিও এখনো দিইনি, খেয়ে নিই, তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওই তুই রেডি? তুমি রেডি? মুখটা দেখো তো এখানে। কই? এখানে মুখটা দেখো। দেখেছি। দেখেছো? মাসি কি করছে রে? ও মাসি কি করছো গো? তোর মাকে কি করে দিচ্ছে? সাজিয়ে দিচ্ছে। তুই সাজুগুজু করবি? করে নে, আয় করে নে। একটু করেছি। কোথায় করেছিস? ভালো হয়েছে। হাই করে দে তো, হাই করে দে। হাই হাই। ভালো করে করেছিস? বলো হাই ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস। বাহ, ঠিক আছে। বলে দিয়েছি। বাড়ির সব কাজ কমপ্লিট, রেডি। চাবির গোছা কোথায়? সেইটাই সব থেকে এক্ষুনি দরকার। যেটা চাবি কই রে? তুই চাবি নিস নি? আমি চাবি খুঁজে পাচ্ছি না কেন? চাবিটা এখানে ছিল বের করানো। আর সেটা যেখানে আছে আছে। আরেকটা চাবি পেয়েছি, সেটাতে বেরিয়ে যাই। চলো, আরেকটা পেয়েছি। ঘরেই থাকবে, আর কোথায় থাকবে? মা কই মা? ঘর সামনে, ভিতরে ঘরে আলো জ্বালা থাক, বাইরে আলো জ্বলেছে। রেডি, ব্যাগ। আর দাঁড়াও তোমাদের দেখ, এর দুটো এখানে এগিয়ে গেছে হাফ রাস্তা। অ্যাকচুয়ালি বেরানোর কথা ছিল সকাল সকাল 10টার দিকে, এখন যাচ্ছি 12টা, 12:30। তাহলে বুঝতে পারছো তো কত দেরি হয়েছে। চল এগা। পোলটা থেকে কুয়াশা আছে বলে ভালো লাগছে বল। রোদে হাসছে, রোদ আর মাসি ঘরে চলে এসেছি তো। তারপরে এখানে সমুদ্র আছে, নদী পেরিয়ে যেতে হয়, সেইখানেই যাচ্ছি। পৌলমি যাইটা কি? পৌলমি তো পালিয়ে আসছে, গাঙ্গারকে যাইতে আমার মনে। আরে হাঁটি হাঁটি তুই ভন চালিয়ে ছুটি পড়ে যাই তো। দাঁড়াও, আইসি। দেখেছো কত সুন্দর ভিউ? এই মাসির ঘর, আমার মাসির ঘর হচ্ছে এই যে জঙ্গল, জঙ্গলের সেদিক দিয়ে সোজা আসা যাবে না বলে আমরা এদিক দিয়ে ঘুরে এসেছি রাস্তা দিয়ে। আগে কিন্তু সোজা আসা যেত, জল জোয়ার হয়ে গেছে না। আসো রাহুল, এখানে নৌকা। কি বলো তো, নোনা ওয়েদার না, ওই জন্য কম আসা হয়, নাহলে বেশ ভালো লাগে এখানে আসতে। কোন পোলটা? হ্যাঁ, সেই পোলটা ভেঙে উল্টে গেছে না। আজকে সূর্যের তাপও একদম নেই, যাওয়া যাবে না এটা ডিঙ্গিয়ে। ও, নৌকায় ওঠা যাবে না, জল প্রচুর, জোয়ার হয়ে গেছে। হ্যাঁ, জোয়ার হয়ে গেছে।
রাহুল আমার একটা সুন্দর করে ছবি তুলে দাও না। এই দেখো এখানে আমার কাছে রাহুল জল থেকে এখানে কাঁকড়া তুলে নিয়ে এসছে, কাঁকড়া তুলে নিয়ে এসছে, দেখতে পাচ্ছ? ও সেটা নৌকা না, এটা লঞ্চ। ও এটা তাহলে সমুদ্রে যায় না? ধর ধর ভিডিও করে না না না, তাকে তাকে ভাঙা চূড়া কোনটি কি যাবে। একদিনের দিনে আমাদের ড্রাইভার মনে করি চল এধার দিকে উঠি দে তাকে। একদিনের দিনে নিজে ওকে ড্রাইভার মনে করে যেটা হাসছে ভাঙ যাবে। নষ্ট হইছে, এ নৌকা নষ্ট হইছে, আজকা আছে সর্বনাশ যাবে, পড়ি যাবে। ওটা সজা দে ছবি তুলি, দারুন দারুন, দে দে ফোন দে রাহুল। প্রায় এখন 2:45 ঘোরাফেরা শেষ হলো, এই এসে খেতে বসেছি। আর আজকে মাসি রান্না করেছে উচ্ছে আলু ভাজা, ডাল ফুলকপি, আর হয়েছে পনির আলুর তরকারি আর দেশি চিকেনের ঝোল। দেশি চিকেনটা বলতে মাসির বাড়িরই চিকেন, মেশো মুরগির চাষ করেছে, দেশি মুরগির চাষ, তো ওখান থেকেই একটা মুরগি নিয়ে রান্না হয়েছে। আর তোমাদের সঙ্গে তো মাসির বাড়ির লোকেশনটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর মাসির বাড়িটা একদম সমুদ্রের কাছে, তো তার জন্যে আমাদেরও ভালো লাগে, কিন্তু খুব একটা আসা হয় না। প্রায় 1 বছর পরে এলাম। গঙ্গা মন্দিরে আমাদের পুজো দেওয়ার ছিল ডুগ্গুর নামে, তাই ভাবলাম মাসি তো বারবার করে ডাকে, এই সময় যাই ঘুরে আসি, মাসিরও ভালো লাগবে আর আমাদেরও ঘোরাফেরা কমপ্লিট হয়ে যাবে। ঠিকঠাক না আমি কিছু নিব। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে, মেলা দেখতে যাবো বেরিয়েছে। ওই যে বলেছিলাম মাসির ঘরে এসছি, তো এখানে মেলা হচ্ছে, গঙ্গা মেলা। তো বাবু আমি রেডি, আর এরা সবাই এখানে রেডি। আর মাসি কাকু এসছিল, চলে গেছে। চলো যাই। হ্যাঁ ছবি তুলে দিব, হাসি পোলের উপরে দাঁড়াবি, যা ছবি তুলে দিব, ভালো আসবে। আজকে ঠান্ডা প্রচুর, সংক্রান্তির দিন এমনিও প্রত্যেক বছর ঠান্ডা প্রচুর হয়। রাজদীপ এসো এসো, দিদুন আসবে, তুমি এগিয়ে এসো। ঘুম থেকে উঠেছে, সে কুঁকড়ে আছে পুরো। আমাদের আজকে মেলা যাওয়ার সদস্য এখানে একজন নেই, মাসি নেই, ভেতরে আছে, আর একজন এই পোলের আগে এগিয়ে গেছে। কিছু হাই করে দাও, এখানে হাই করে দাও, হাই করো, হাই করো। করবে না, এই ভেতরে চলো। তিনি সবাইকে মঙ্গলময় হন, তিনি সবাইকে আশীর্বাদ দিচ্ছেন এবং সেই সাথে সমস্ত দর্শনার্থীবৃন্দ যারা আসবেন তাদের যাতে অসুবিধা না হয়। দাঁড়া ওখানে বাতাস আপনাদের যানবাহনগুলো সরিয়ে নিয়ে যান। চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take.
আগের বছর রায়ের সঙ্গে আমি এই মেলায় এসছিলাম ঠিক, কিন্তু এত ভিড় ছিল না। অবশ্য মেলা যেদিন বসছিল তার 3 দিন পরেই এসছিলাম, আর আজকে এসছি তো প্রথম দিনই। এতখানি যে ভিড় হবে আমার কোনো আইডিয়া ছিল না। থাকতো যদি তাহলে মাসির বাড়ি আসতাম, কিন্তু মেলা দেখতে আসতাম না। সত্যি প্রচণ্ড ভিড়, নিঃশ্বাস নেওয়া ভারী হয়ে যাচ্ছে, এতখানি ভিড়। খেয়েছি তো অনেক কিছু, কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর লস্যি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই যে লস্যিটা খেয়ে ফিরছি না, এত বাজে ছিল বলার নয়। ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, টুকটাক খেয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে কোনো ক্লিপই শেয়ার করতে পারিনি। ফোন বের করতে ভয় করছে, এত ভিড়। আর এখন না খুব ঠান্ডা। প্রথমে তো খুব গরম করছিল, ভাবছিলাম হয়তো জ্যাকেটটা নিয়ে এসে ভুল করেছি, কিন্তু না, জ্যাকেটটা এখন মনে হচ্ছে যে নিয়ে এসে ঠিকই করেছি। প্রচণ্ড ঠান্ডা। আর বাড়ি যাই, চলো দিয়ে কথা হচ্ছে। বাড়ি এসে প্রচণ্ড খিদে পাচ্ছিল। এখানে ছোট মাসি তো বলছিল যে সমুদ্রের পাশে নোনা ওয়েদারে নাকি ভীষণ খিদে পায়। সত্যি ঠিকই বলেছে, মেলায় এত কিছু খেয়েছি, এই বাড়ি এসে 15-20 মিনিট বড় জোর হবে। এসে আবার পিঠে নিয়ে বসছি। এটা হলো পাটিসাপটা, মাসি করে রেখেছিল, আর আমি নিয়ে এসেছিলাম এই মিষ্টিটা, আর ছোট মাসি নিয়ে এসেছিল নরেন গুড়ের রসগোল্লা। ডুগুকে তো দেওয়া হবে না, আর ঘুমও পাচ্ছে। দুপুরবেলা রেস্ট নিব বলেছিলাম, কিন্তু একটুও রেস্ট নিইনি। সবাই গল্প করতে করতে টাইম পেরিয়ে গেছে। আজকে দিনটা সত্যি বলতে আমার ভীষণ ভালো কাটলো। রাতে অবশ্য মাংস ভাত খাবো, কিন্তু এখন একটু টিফিন করে নিই, তারপর খাবো 10টার দিকে। এর আগেও এসছি, কিন্তু হঠাৎ করে এভাবে এসে না, এইবার যেন কেয়া জঙ্গলটা বেশি দেখে বেশি আনন্দ করলাম মাসি বাড়িতে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগে।